প্রিয় ছাত্রছাত্রীরা, সমীর জানা @জিওগ্রাফি এই চ্যানেলে সকলকে স্বাগত। আজকের কুইজের 22তম এপিসোড। অনেকের অনুরোধ ছিল প্রশ্ন সংখ্যা বাড়ানোর জন্য, তাই আজকের প্রশ্ন সংখ্যা 10-এর বদলে 15, এবং বিষয়ের প্রতি অনেকের অনুরোধ ছিল নবম শ্রেণীর আবহবিকার অধ্যায় থেকে একটি কুইজ এপিসোড তৈরি করার জন্য। তাই সেই অনুরোধ মাথায় রেখে আজকের কুইজের অর্থাৎ 22তম পর্বের বা 22তম এপিসোডের আজকের বিষয় আবহবিকার নবম শ্রেণীর 5ম অধ্যায়। আজকের কুইজের দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন হল, গ্রানাইট শিলাযুক্ত অঞ্চলে সাধারণত যে আবহবিকার ঘটে তাকে কি বলে? পিণ্ড বিসরণ, প্রস্তরচায়ী বিচ্ছিন্নকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্র কণা বিসরণ। খুব সহজ প্রশ্ন। এই 4টে অপশান থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। দেখা যাক সঠিক উত্তরটি কি। নিশ্চয়ই ছাত্রছাত্রীরা ভেবে রেখেছ। স্বল্পমোচন। পেঁয়াজের খোসা ছাড়ালে যেমন হয়, সেই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো অংশ উঠে আসে, তাই বলে স্বল্পমোচন, এক্সফোলিয়েশন। এবার দ্বিতীয় প্রশ্ন। আজকের কুইজের দ্বিতীয় প্রশ্ন হলো, কোন যান্ত্রিক আবহবিকারের অপর নাম চৌকাকার আবহবিকার? চৌকাকার, চারকোনা হিসাবে ক্ষয় হয়। স্বল্পমোচন, অক্সিডেশন, ক্ষুদ্রকণা বিসরণ ও পিণ্ড বিসরণ। দেখা যাক সঠিক উত্তর। পিণ্ড বিসরণ সঠিক উত্তর। চৌকাকারে দেখা যাচ্ছে যে ক্ষয়গুলো হয়, তার জন্য এরকম নাম। ব্লক ডিসইন্টিগ্রেশন একে ইংরেজিতে বলা হয়। আবহবিকার প্রাকৃতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই অধ্যায় থেকে আজকের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আজকের কুইজের। আর্দ্র অঞ্চলে শিলার ওপর মস, লিচেন, শৈবাল পচে গিয়ে কি তৈরি হয়? রেগোলিথ, হিউমাস, ক্যালসাইট, টেরারোসা। সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে এই 4টি অপশন থেকে। দেখা যাক সঠিক উত্তর হিউমাস। পাশেই মৃত্তিকার একটি প্রোফাইল দেখানো হয়েছে। সবচেয়ে উপরে ভেজিটেশন কভার, অর্থাৎ উদ্ভিদ ইত্যাদি, তার পাতা, লিচেন, মস এগুলো পচে গিয়ে যে বাদামি রঙের অংশ তৈরি করছে তাকেই বলা হচ্ছে হিউমাস। মৃত্তিকার বিভিন্ন স্তর থাকে। একদম নিচে বেডরক, তারপরে প্যারেন্ট মেটেরিয়াল অর্থাৎ আদি শিলা থেকে, যার থেকে মৃত্তিকার উৎপত্তি হয়। আবহবিকারই পরবর্তীকালে আবহবিকারগ্রস্ত পদার্থ দিয়েই মৃত্তিকা সৃষ্টি হয়। এবার 4 নম্বর প্রশ্ন। আজকের কুইজের 4 নম্বর প্রশ্ন হলো, জীবের উপস্থিতিতে যে আবহবিকার ঘটে তাকে কি বলে? যান্ত্রিক আবহবিকার, জৈব আবহবিকার, রাসায়নিক আবহবিকার, পুঞ্জিত ক্ষয়। এই 4টি অপশান থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। একদম সহজ প্রশ্ন মনে হয়, সবাই পারবে। আর সঠিক উত্তরটি হলো জৈব আবহবিকার। মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রাণী, যেমন পিঁপড়ে, অন্যান্য পোকা, কেঁচো, ইঁদুর, খরগোশ ইত্যাদি যেমন মাটিকে আলগা করে দেয়, তেমনি উদ্ভিদের শেকড় মাটির মধ্যে প্রবেশ করেও কিন্তু মাটিকে আলগা করে দেয় জীবের উপস্থিতিতে, তাই জৈব আবহবিকার। এবার 5ম প্রশ্ন আজকের কুইজের। 5ম প্রশ্ন হলো, লোহার সঙ্গে জল যুক্ত হয়ে অক্সিজেনের উপস্থিতিতে যে আবহবিকার ঘটে তাকে কি বলে? জারণ, বিজারণ, দ্রবণ, কার্বনেশন। এই 4টি অপশান থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। এটাও মনে হয় সবাই পারবে। দেখা যাক সঠিক উত্তরটি হলো অবশ্যই জারণ। লৌহযুক্ত শিলায় এই ধরনের আবহবিকার ঘটে। বাঁদিকে লৌহ থাকার জন্য লাল রং দেখা যাচ্ছে।
আর ডান দিকে একটি সমীকরণ দেখানো হয়েছে। Fe অর্থাৎ লোহা, তার সঙ্গে অক্সিজেন এবং H2O জল যুক্ত হয়ে Fe2O3 বা ফেরাস অক্সাইড তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি মরচে, লোহায় মরচে পড়া। এটাই হচ্ছে ক্ষয়ের মূল কারণ। বাঁদিকে একদম উপরের ছবিতে দেখা যাচ্ছে একটা অংশ ভেঙে পড়ে গেছে, আর নিচের ছবিতে একটা বড় পাথরের খণ্ডকে যেন দুটুকরো করে কেটে ফেলা হয়েছে। এইভাবেই ক্ষয় হয়। এটাকে আমরা জারণ প্রক্রিয়া বা ইংরেজিতে বলা হয় অক্সিডেশন প্রক্রিয়া, এটাকে আমরা বলে থাকি। পরের প্রশ্নে চলে আসি, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে দেখা যাক, পর্বতের গায়ে কোণাকৃতি প্রস্তরখণ্ড সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তার নাম কি? স্ক্রি, ট্যালাস, আগামুক, ফেলসেনমার্ক। এই 4টি অপশন। পর্বতের গায়ে বলতে পর্বতের পাদদেশীয় অঞ্চলে মূলত এই ধরনের আবহবিকার ঘটে। সঠিক উত্তর ফেলসেনমার্ক। এই যে প্রস্তরখণ্ড অনেকগুলি পড়ে আছে, এই প্রস্তরখণ্ডগুলিকে অ্যাকচুয়ালি স্ক্রি বা ট্যালাস বলা হয়, আর এই ভূমিরূপটুকে বলা হয় ফেলসেনমার্ক। এগুলোকে গণ্ডশিলাও বলা হয়। এই ধরনের আবহবিকার উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়। পরের প্রশ্নে চলে আসি, অর্থাৎ আজকের কুইজের 7ম প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হলো, আবহবিকারের ফলে সৃষ্ট আলগা শিলাচূর্ণের দ্বারা যে আবরণের সৃষ্টি হয় তাকে কি বলে? আমরা জানি আবহবিকারগ্রস্ত শিলাখণ্ড, অর্থাৎ আবহবিকারের ফলে শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে ওখানেই পড়ে থাকে, সেই আলগা আস্তরণকে বলা হয় আগামুক, টেরারোজা, রিগোলিথ, ফেলসেনমার্ক। এই 4টি অপশন থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। সঠিক উত্তরটি দেখা যাক, নিশ্চয়ই পারবে সবাই। সঠিক উত্তরটি হলো রেগোলিথ। এই রেগোলিথই পরবর্তীকালে মৃত্তিকা সৃষ্টি করে। ছবিতে দেখতে পাচ্ছ, এগুলোই মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক ধাপ। অর্থাৎ আবহবিকারগ্রস্ত শিলা এইভাবে একটা আস্তরণ তৈরি করে, আলগা। এটাই পরবর্তীকালে বিভিন্ন ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকাতে পরিণত হয়। বিভিন্ন প্রকার মৃত্তিকা, পলি মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, এরকম বিভিন্ন ধরনের যে মৃত্তিকা আমরা জানি, সেই মৃত্তিকা সৃষ্টি করে। পরের প্রশ্নে চলে আসে, অর্থাৎ আজকের কুইজের 8 নম্বর প্রশ্ন, 8ম প্রশ্ন, 22তম এপিসোড তোমরা দেখছো। চুনাপাথর যুক্ত অঞ্চলে যে আবহবিকার লক্ষ্য করা যায় তাকে কি বলে? কার্বনেশন, অক্সিডেশন, জারণ, বিজারণ। চুনাপাথর অর্থাৎ ক্যালসিয়াম যুক্ত শিলা যেখানে থাকবে, সেই ধরনের অঞ্চলে কি ধরনের আবহবিকার? কার্বনেশন বলা হয়। কার্বনযুক্ত শিলা, সুতরাং কার্বনেশন এই কারণেই বলা হয়। দেখো, চুনাপাথরযুক্ত অঞ্চলে বিভিন্ন প্রকারের ভূমিরূপ সৃষ্টি করে। সিঙ্কহোল, সোয়ালো হোল। 12-এ গেলে, ক্লাস 12-এ একটি চ্যাপ্টারই রয়েছে ভৌমজলের কার্যের ফলে গঠিত ভূমিরূপ। চুনাপাথরযুক্ত অঞ্চলে এই ভূমিরূপ বেশি দেখা যায়, সেখানে ডিটেলস পাবে। এবার চলে আসি 9ম প্রশ্ন, আজকের কুইজের 22তম এপিসোডের 9 নম্বর প্রশ্ন। উষ্ণ মরুভূমি অঞ্চলে শিলা শব্দ করে ফেটে যায়, এই প্রক্রিয়াকে কি বলে? অর্থাৎ আবহবিকার প্রক্রিয়াটি এখানে জানতে চাওয়া হয়েছে। জারণ, স্বল্পমোচন, তুহিন খণ্ডীকরণ, ক্ষুদ্র কণা বিসরণ। দেখা যাক সঠিক উত্তরটি কি হবে। সঠিক উত্তর হলো ঘ, ক্ষুদ্র কণা বিসরণ। দেখা যাচ্ছে কিভাবে আবহবিকার ঘটে একদম বালির মতো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হয়, আরও ছোট হয়ে যায় পরবর্তীকালে। এটাকে আমরা ক্ষুদ্র কণা বিসরণ বলি বা গ্র্যানিউলার ডিসইন্টিগ্রেশন। গ্র্যানুলার বা শিলা কণাতে পরিণত হচ্ছে, তাই এই আবহবিকারের নামকরণ এভাবে করা হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসি, অর্থাৎ আজকের কুইজের 10ম প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটি হলো, চুনাপাথর, বেলেপাথর প্রভৃতি শিলায় আবহবিকারের ফলে কিছুটা অংশ খসে পড়ে যায়, একে কি বলা হয়? অপশনগুলি হলো পিণ্ড বিসরণ, ক্ষুদ্র কণা বিসরণ, অক্সিডেশন,
চাঙড় ভাঙন। এই 4টি অপশন থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। দেখা যাক সঠিক উত্তর কি হতে পারে। সঠিক উত্তর হলো ঘ, চাঙড় ভাঙন। দেখো চিত্রটিতে একটা আস্তরণ উঠে চলে এলো, একটা চাঙড়। অনেক সময় আমরা দেখি পুরনো বিল্ডিং এর ছাদের থেকে একটা অংশ খসে পড়ে গেল, আমরা এগুলোকে বলি চাঙড় ভাঙন। তাপমাত্রা পার্থক্যের জন্য এই ধরনের আবহবিকার লক্ষ্য করা যায়। একটা অংশ উঠে আসে বা ভেঙে চলে আসে, তাই এটাকে বলা হচ্ছে চাঙড় ভাঙন। পরের প্রশ্নে চলে আসি, অর্থাৎ আজকের কুইজের 11 নম্বর প্রশ্ন। আমি কথা দিয়েছিলাম যে প্রশ্ন সংখ্যা আজকের 15টি আছে। 11 নম্বর প্রশ্ন হলো, রেগোলিথের সাথে কালক্রমে হিউমাস যুক্ত হয়ে কি গঠিত হয়? রেগোলিথ এবং হিউমাস গঠিত হয়ে সৃষ্টি হয় শিলা, ক্যালসাইট, মৃত্তিকা, টেরারোজা। এই 4টি অপশন। দেখা যাক সঠিক উত্তরটি কি হতে পারে। ক, খ, গ, ঘ এই 4টি অপশন এখানে রয়েছে। সঠিক উত্তরটি হলো গ, মৃত্তিকা। এর আগেই একটা কোশ্চেন ছিল যে সর্ব উপরে হিউমাস এবং তার নিচে যে রেগোলিথ আছে সেই মিশ্রণে এবং রাসায়নিক ও ভৌত পরিবর্তনের ফলে মৃত্তিকা সৃষ্টি হয়। মৃত্তিকা প্রোফাইল এই আবহবিকা চ্যাপ্টারেরই শেষের দিকের অংশে মৃত্তিকা সম্বন্ধেও উল্লেখ আছে। তবে 11-12 গেলে মৃত্তিকা সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবে। নতুন একটা চ্যাপ্টার রয়েছে। ডিগ্রি কোর্সে গেলে তো আলাদা বৃহৎ আকারে সেই চ্যাপ্টারটি মৃত্তিকার চ্যাপ্টার পাবে। এবার চলে আসি আজকের কুইজের 12তম প্রশ্ন, অর্থাৎ 22তম এপিসোডের 12তম প্রশ্ন। পৃথিবীর কোন অঞ্চলে রাসায়নিক আবহবিকার সর্বাধিক ঘটে? মেরু অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, ভূমধ্যসাগরীয় অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল বা মৌসুমী অঞ্চল। এই 4টে অপশন থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। দেখা যাক রাসায়নিক আবহবিকার সর্বাধিক ঘটে পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে। সঠিক উত্তরটি হলো মৌসুমী জলবায়ু অঞ্চল। মানচিত্রে দেখতে পাচ্ছ লাল চিহ্নিত অংশগুলি হচ্ছে মৌসুমী জলবায়ু অধ্যুষিত অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল। এই অঞ্চলে তাপমাত্রা যেমন বেশি তেমনি বৃষ্টিপাতও অধিক ঘটে। এই মৌসুমী জলবায়ু অঞ্চলেই সবচেয়ে বেশি রাসায়নিক আবহবিকার ঘটে থাকে। মৌসুমী জলবায়ু ভারত এবং তৎসন্নিহিত অঞ্চল মূলত দেখা যায়। এছাড়া অস্ট্রেলিয়া, আফ্রিকার কিছু অংশ, ব্রাজিলের কিছু অংশ এবং মধ্য আমেরিকার কিছু অংশে মৌসুমী জলবায়ু আমরা দেখতে পাই। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন। আজকের কুইজের 13তম প্রশ্ন, আবহবিকার সম্পর্কিত প্রশ্ন। 13তম প্রশ্ন হলো, কোনো শিলা জলে একবার সিক্ত হয়ে পরের বার শুষ্ক হওয়ার সময় ফেটে গিয়ে খণ্ড খণ্ড হয়ে যায়, এই পদ্ধতিকে কি বলে? ট্যালাস, পলিকরণ, ফেলসেনমার, গন্ডশিলা। এই 4টি অপশন থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। দেখা যাক সঠিক উত্তরটি কি। দেখা যাক সঠিক উত্তরটি কি। পলিকরণ বা স্ল্যাকিং। জোয়ারের সময় ভিজে গিয়ে পরে আবার শুকনো হলে এই ধরনের আবহবিকার লক্ষ্য করা যায়। অমাবস্যা পূর্ণিমাতে জল সবচেয়ে বেশি ওঠে। এই জায়গাগুলি ছবিতে দেখতে পাচ্ছ তখন ভিজে যায়, আবার আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। অষ্টমী তিথিতে সবচেয়ে কম জোয়ারের তীব্রতা কম থাকে, তখন সবচেয়ে নিচে চলে যায়, শুকনো থাকে। এই শুষ্ক মরশুমে ফেটে গিয়ে এই ধরনের অবস্থা সৃষ্টি হয়। আবার অমাবস্যা পূর্ণিমা এলে কিন্তু এগুলি আবার এখানে ভিজে যাবে। এবার চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে আছে
শুষ্ক বৃক্ষহীন অঞ্চলে শিলার উপরিস্তরে ল্যাটেরাইট মৃত্তিকা থাকলে ব্যাপকভাবে সংকীর্ণ নালী ও খাত সৃষ্টি হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে কি বলা হয়? রেগলিত, পুঞ্জিত ক্ষয়, গণ্ডশিলা, বধ্যভূমি। এই চারটি অপশন এখানে আছে। এই চারটি অপশন থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। দেখা যাক সঠিক উত্তরটি কি। সঠিক উত্তরটি হলো ঘ, বধ্যভূমি বা ব্যাডল্যান্ড। রবীন্দ্রনাথ ঠাকুর এই ভূমিরূপকে নামকরণ করেন খোয়াই, গালি ইরোশানো বলা হয়। শান্তিনিকেতনের আশেপাশে গেলে এই ধরনের খোয়াই দেখা যায়। বাঁদিকের ছবিতে ওপরের কালো অংশটি হচ্ছে ল্যাটেরাইটের আস্তরণ, তার নিচে নরম কাদা পাথর বা শেল রয়েছে। ডান দিকের ছবিতে দেখো যে ক্ষয় কিভাবে শুরু হচ্ছে, যেখানে উদ্ভিদ রয়েছে সেখানে কিন্তু ক্ষয় সহজে হয় না, কিন্তু বাকি অংশগুলিতে এইভাবে, অর্থাৎ ফাটল থেকে জল প্রবেশ করলে খুব সহজেই ক্ষয় হয়ে যায়, বেলে পাথরকে ক্ষয় করে নেয় এবং ধস নেমে যায়। এবার 15তম প্রশ্ন, অর্থাৎ আজকের কুইজের শেষ প্রশ্ন। কোন স্থানের মৃত্তিকা বায়ুপ্রবাহের দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী স্থানে সঞ্চিত হয়ে কোন মৃত্তিকা গঠন করে বা সৃষ্টি করে? বায়ু দ্বারা বাহিত হয়ে কোন মৃত্তিকা সৃষ্টি করছে? লোয়েস মৃত্তিকা, পলল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত মৃত্তিকা। এই চারটি অপশন এখানে রয়েছে। চারটি অপশন থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। দেখা যাক সঠিক উত্তরটি হলো লোয়েস মৃত্তিকা। বিস্তীর্ণ অঞ্চলে এই ধরনের হলুদ বালির আস্তরণ রয়েছে চীনের হয়াংহো নদীর অববাহিকায়। গোবি মরুভূমি থেকে বিস্তীর্ণ বালি, এই লোয়েস, এখানে বাহিত হয়। হয়াংহো নদীর আরেকটি নাম এই কারণে পিত নদী, এবং যে সাগরে গিয়ে পতিত হয়েছে সেই সাগরের নাম হচ্ছে পিত সাগর, ইয়েলো সি, এই কারণে নামকরণ হয়েছে। পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণে লোয়েস মৃত্তিকা এখানে দেখা যায় হয়াংহো নদীর অববাহিকায়। এই মৃত্তিকা কিন্তু খুবই উর্বর। প্রাচীন চৈনিক সভ্যতা এখানেই গড়ে উঠেছিল। সবাইকে ধন্যবাদ। আজকের কুইজ এই পর্যন্ত। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও প্রকাশ হলেই দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দেবেন, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইকও দেবেন, আর কমেন্ট করে জানান আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। সকলকে ধন্যবাদ।